বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের এমন একটি ঘটনা বলবো যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে, যা ভাবলে বুক ভারী হয়ে যাবে এবং যা থেকে আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা নেওয়ার আছে। কল্পনা করুন এমন একজন মানুষের কথা যার কাছে ছিল পৃথিবীর সমস্ত ধন সম্পদ, যার সৈন্যবাহিনী ছিল লক্ষাধিক, যে পাহাড়কে হাতের মুঠোয় রাখত। সেই মানুষটি একদিন সিদ্ধান্ত নিল, আমি পৃথিবীতেই জান্নাত বানাব। সে তার স্বপ্নের জান্নাত বানাল, কিন্তু সেই জান্নাতে সে এক পাও ঢুকতে পারেনি। এই রাজার নাম সাদ্দাদ ইবনে আদ। আর এই ঘটনার উল্লেখ আছে স্বয়ং আল্লাহর কালামে, পবিত্র কুরআনুল কারীমে। সাদ্দাদের কথা জানতে হলে প্রথমে জানতে হবে আদ জাতির কথা। কুরআনে একাধিক স্থানে আদ জাতির উল্লেখ রয়েছে। সূরা আল আহকাফ, সূরা হুদ, সূরা আল ফজর, সব জায়গায় তাদের কথা বলা হয়েছে। আদ জাতি বাস করত আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিমে, হাজারামাওত অঞ্চলে, ইয়েমেন ও ওমানের মাঝামাঝি এক বিস্তীর্ণ ভূমিতে। তারা ছিল হজরত নূহ আলাইহিসসালামের বংশধর। নূহ আলাইহিসসালামের পুত্র সামের বংশে জন্ম হয়েছিল আদের। সেই আদের বংশধরেরাই পরিচিত হল আদ জাতি নামে। আদ জাতির বৈশিষ্ট্য: প্রথমত, তারা ছিল অসাধারণ শারীরিক শক্তির অধিকারী। কোরআনে বলা হয়েছে সূরা আশ-শুআরায় 26:128-129, তোমরা কি প্রতিটি উচ্চস্থানে অযথা স্মৃতিস্তম্ভ নির্মাণ করছ? তোমরা বড় বড় প্রাসাদ বানাচ্ছ, মানো তোমরা চিরকাল থাকবে। দ্বিতীয়ত, তারা ছিল অত্যন্ত দক্ষ নির্মাতা। পাথর কেটে ঘর বানানো, সুউচ্চ স্তম্ভ তোলা, এটা ছিল তাদের বিশেষত্ব। তৃতীয়ত, তারা ছিল কৃষিকাজে পারদর্শী। তাদের ভূমি ছিল সুজলা সুফলা, প্রচুর পানি ছিল, ফসল ফলত। সূরা আশ-শুআরায় হজরত হুদ আলাইহিসসালাম তাদের বলেন, তিনি তোমাদের চতুষ্পদ জন্তু ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করেছেন এবং বাগান ও ঝর্ণার ব্যবস্থা করেছেন। সূরা আশ-শুআরা 133-134। চতুর্থত, তারা ছিল সীমাহীন অহংকারী। তাদের মুখের কথা ছিল সূরা হামিম আস-সাজদায় 41-15, কে আমাদের চেয়ে বেশি শক্তিশালী? আদ জাতির ধর্মীয় অবস্থা: প্রথম দিকে আদ জাতি এক আল্লাহর ইবাদাত করত, কিন্তু ধীরে ধীরে তারা পথ হারাল। শয়তানের প্ররোচনায় তারা শুরু করল মূর্তি পূজা। তাদের তিনটি প্রধান মূর্তির নাম ছিল সামুদ, সাকিয়া ও হুবা। আল্লাহ তাদের কাছে পাঠালেন নবী হজরত হুদ আলাইহিসসালাম। হুদ আলাইহিসসালাম ছিলেন আদ জাতিরই একজন। তিনি তাদের ডাকলেন আল্লাহর পথে। কিন্তু গর্বিত আদ জাতি কি শুনল? না, তারা প্রত্যাখ্যান করল, ঠাট্টা করল, অস্বীকার করল। আদ জাতির দুটি শাখা: ইসলামিক ইতিহাস অনুযায়ী আদ জাতি দুটি শাখায় বিভক্ত ছিল। প্রথম শাখা আদ আল উলা বা প্রথম আদ, এরাই হজরত হুদ আলাইহিসসালামের সময়কার আদ। দ্বিতীয় শাখা আদ আস-সানিয়া বা দ্বিতীয় আদ, এদের মধ্যেই জন্ম হয় সাদ্দাদ ইবনে আদের। কেউ কেউ বলেন সাদ্দাদ প্রথম আদ জাতির রাজা ছিলেন, তবে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন তিনি ছিলেন পরবর্তী প্রজন্মের। আল্লাহই সবচেয়ে ভালো জানেন। সাদ্দাদের জন্ম ও পরিচয়: সাদ্দাদ ইবনে আদ নামটা নিজেই বলে দেয় সে কতটা শক্তিশালী ছিল। আরবি ভাষায় সাদ্দাদ অর্থ অত্যন্ত কঠোর, অপ্রতিরোধ্য। তার পিতার নাম ছিল আদ। কেউ কেউ বলেন সাদ্দাদের পিতার নাম ছিল সাদ্দাদ আর তার দাদার নাম ছিল আদ। যেভাবেই হোক, সাদ্দাদ ছিল আদ জাতির বংশের একজন। তাবারি, ইবনে কাসির, ইবনে খালদুন সহ অনেক ইসলামিক ঐতিহাসিক সাদ্দাদের কথা লিখেছেন। ইমাম ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন। সাদ্দাদের ক্ষমতা ও রাজত্ব: সাদ্দাদ যখন রাজা হল তখন তার রাজত্ব ছিল বিশাল। বলা হয় তার রাজত্বের অধীনে ছিল হাজার হাজার গোত্র। পূর্বে ইরান থেকে পশ্চিমে মিশর পর্যন্ত তার প্রভাব বিস্তৃত ছিল বলে কেউ কেউ উল্লেখ করেন। তার সৈন্যবাহিনী ছিল অপরাজেয়। যে দেশে যুদ্ধ করতে গেছে জয় করে ফিরেছে। পৃথিবীর কোনো রাজা তার সামনে মাথা তুলে দাঁড়াতে পারত না। এত ক্ষমতা, এত সম্পদ, এত সৈন্য, এই সব কিছু তাকে ধীরে ধীরে অহংকারী করে তুলল। সে ভুলে গেল এই সব কিছু কে দিয়েছে।
সে ভুলে গেল এই সব কিছু একদিন চলে যাবে। সাদ্দাদের ধর্মীয় বিচ্যুতি। প্রথম দিকে সাদ্দাদ হয়তো আল্লাহর অস্তিত্বকে সম্পূর্ণ অস্বীকার করেনি, কিন্তু সে আল্লাহর হুকুম মানত না। সে পরোয়া করত না আখিরাতের। সে বিশ্বাস করত এই দুনিয়াই সব। অনেক ঐতিহাসিকের মতে সাদ্দাদের কাছে একজন আলেম বা জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি সাদ্দাদকে জান্নাতের বর্ণনা শোনাতেন। বলতেন, হে রাজা, আল্লাহর পথে চলো, আল্লাহ তোমাকে জান্নাত দেবেন, এমন জান্নাত যেখানে কোনো কষ্ট নেই, যেখানে সোনা রূপার প্রাসাদ, বয়ে চলা নদী, অফুরন্ত নিয়ামত। সাদ্দাদ মনোযোগ দিয়ে শুনত, কিন্তু তার মনে যা ছিল তা ছিল ভয়ঙ্কর, অহংকারের চরম প্রকাশ। একদিন সাদ্দাদ সেই বর্ণনা শুনে উঠে দাঁড়াল। তার মুখে ফুটে উঠল এক অদ্ভুত হাসি, অহংকারের হাসি। সে বলল, এই জান্নাতের জন্য আমাকে আল্লাহর কাছে যেতে হবে কেন? আমার কাছে আছে পৃথিবীর সমস্ত সম্পদ, আমার কাছে আছে হাজার হাজার দক্ষ কারিগর। আমি নিজেই পৃথিবীতে জান্নাত বানাব, এমন জান্নাত বানাব যা দেখে আল্লাহর জান্নাতকেও লজ্জা পেতে হবে। এই কথা বলেই সাদ্দাদ তার মন্ত্রীদের ডাকল। শুরু হল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় নির্মাণ প্রকল্প। সাদ্দাত তার রাজদরবারে সবাইকে ডাকল। মন্ত্রী, সেনাপতি, প্রকৌশলী, স্থপতি, ব্যবসায়ী, সবাই একসাথে। সাদ্দাত তাদের বলল, শুনুন সবাই, আমি একটি নগরী বানাতে চাই। এমন নগরী যা পৃথিবীতে আগে কখনো হয়নি। এমন নগরী যা দেখে মানুষ বিস্মিত হবে। এর দেয়াল হবে সোনা ও রূপার, এর মেঝে হবে মণিমুক্তার, এর স্তম্ভ হবে পান্না ও হীরার, এর বাগানে বইবে নদী, এর ভেতর থাকবে এমন সব সুখ সুবিধা যা মানুষ কল্পনাও করেনি। দরবার স্তব্ধ হয়ে গেল। কেউ কেউ মনে মনে ভাবল, এটা কি সম্ভব? কিন্তু কে বলবে রাজাকে? রাজার হুকুমের বিরুদ্ধে মুখ খোলা মানে মৃত্যু। সাদ্দাদের নির্দেশে শুরু হল বিশাল সম্পদ সংগ্রহ। রাজ্যের সকল খনি থেকে সোনা বের করা হল, সমুদ্র থেকে মুক্তা ও প্রবাল তোলা হল, দূর দূরান্ত থেকে আনা হল মণি মাণিক্য, পাথরের পাহাড় কেটে তৈরি করা হল মার্বেল। ইতিহাসবিদরা বলেন, সাদ্দাত তার রাজ্যের প্রতিটি কোণ থেকে সম্পদ আনিয়েছিল। এমনকি অন্যান্য রাজাদের কাছ থেকেও বিশেষ পাথর ও ধাতু সংগ্রহ করা হয়েছিল। বহু বহু বছর ধরে এই সম্পদ সংগ্রহ করা হল। সাদ্দাত তার নগরীর জন্য বেছে নিল ইয়েমেনের উপকূলীয় এক বিস্তীর্ণ ভূমি। কেউ কেউ বলেন, এটি ছিল বর্তমান আরবের দক্ষিণাঞ্চলে। সেই নগরীর নাম রাখা হল ইরাম। ইরাম, একটি নাম যা পবিত্র কোরআনে অমর হয়ে আছে। আল্লাহ সূরা আল ফজরে 89-6-8 বলেন, তুমি কি দেখনি তোমার রব আদ জাতির সাথে কি করেছেন? ইরামের সাথে, যারা ছিল উচ্চ স্তম্ভের অধিকারী, যাদের মতো দেশে দেশে আর কেউ তৈরি হয়নি। সুবহান আল্লাহ! আল্লাহ নিজেই এই নগরীর কথা উল্লেখ করেছেন। এটাই প্রমাণ করে ঘটনাটি সত্য এবং এতে আমাদের জন্য বড় শিক্ষা আছে। সাদ্দাদের নির্দেশে হাজার হাজার শ্রমিক কাজে লেগে পড়ল। বিভিন্ন দেশ থেকে সেরা স্থপতি ও প্রকৌশলীদের আনা হল। ইবনে কাসির তার কিসাসুল আম্বিয়ায় উল্লেখ করেছেন, সাদ্দাত ৩০০ গভর্নরকে নির্দেশ দিয়েছিল নির্মাণ কাজের জন্য সম্পদ সংগ্রহ করতে। প্রতিটি গভর্নরের অধীনে ছিল ১,০০০ সহকারী। তারা পৃথিবীর ৪ কোণ থেকে সোনা, রূপা, মণিমুক্তা, মার্বেল পাথর এনে জমা করল। তারপর শুরু হল মূল নির্মাণ। বিভিন্ন ইসলামিক ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী ইরাম নগরীর বিবরণ ছিল এরকম: প্রাসাদ ও দেওয়াল। নগরীর চারদিকে ছিল সুউচ্চ প্রাচীর। প্রাচীরের ইট তৈরি হয়েছিল সোনা ও রূপা দিয়ে। কেউ কেউ বর্ণনা করেন, প্রতিটি ইট ছিল ১ হাত সোনা ও ১ হাত রূপার। স্তম্ভ ও মিনার। নগরীতে ছিল অসংখ্য সুউচ্চ স্তম্ভ। কোরআনে এদের জাতিল ইমাদ, স্তম্ভবালা বলা হয়েছে। এই স্তম্ভগুলো তৈরি ছিল মূল্যবান পাথর দিয়ে। বাগান ও নদী। নগরীর ভেতরে ছিল বিশাল বাগান। সেখানে ফুটত বিচিত্র সব ফুল। ফলের গাছে ভরা ছিল সেই বাগান। নদী বয়ে যেত সেই বাগানের মধ্য দিয়ে। মেঝে ও পথ। নগরীর পথ তৈরি হয়েছিল বিভিন্ন মূল্যবান পাথর দিয়ে। মেঝেতে ব্যবহার করা হয়েছিল মার্বেল ও কোষ্টি পাথর। নির্মাণের সময়কাল। কতদিনে তৈরি হয়েছিল এই নগরী? ইসলামিক ইতিহাসে এ নিয়ে মতভেদ আছে। কেউ বলেন ৩০০ বছর, কেউ বলেন ৫০০ বছর, কেউ বলেন তার বাবা সাদ্দাদের সময় থেকে শুরু হয়ে সে নিজে শেষ করেছিল। আল্লাহই সঠিক জানেন। তবে একটা বিষয় স্পষ্ট, নির্মাণ ছিল দীর্ঘমেয়াদী এবং বিশাল।
সাদ্দাদ নিজে হয়তো কাজের অগ্রগতি দেখতে সেখানে যেত না। দূত পাঠাত, রিপোর্ট নিত, নির্দেশ দিত। নগরী সম্পন্ন হল। অবশেষে একদিন সেই মুহূর্ত এল। একজন দূত ছুটে এলো সাদ্দাদের দরবারে। শ্বাস নিতে নিতে বলল, হে রাজাধিরাজ, আপনার স্বপ্নের নগরী সম্পন্ন হয়েছে। ইরাম প্রস্তুত, আপনার প্রবেশের অপেক্ষায়। সাদ্দাদ আনন্দে লাফিয়ে উঠল। তক্ষুনি নির্দেশ দিল, সৈন্যবাহিনী প্রস্তুত করো, আমি আমার জান্নাতে প্রবেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়ালু। তিনি কোনো জাতিকে আযাব দেওয়ার আগে সতর্ক করেন, নবী রসুল পাঠান, সুযোগ দেন তাওবার। সাদ্দাদের ক্ষেত্রেও আল্লাহ সুযোগ দিয়েছিলেন। কুরআনে একাধিক আয়াতে আদ জাতির প্রতি হজরত হুদ আলাইসাল্লামের আহ্বানের কথা বলা হয়েছে। সূরা হুদে 11:50 আল্লাহ বলেন, এবং আদ জাতির কাছে আমরা পাঠিয়েছিলাম তাদের ভাই হুদকে। সে বলেছিল, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? হুদ আলাইসাল্লাম তাদের বলতেন, হে আমার জাতি, এই পৃথিবী ক্ষণস্থায়ী, আল্লাহর দিকে ফিরে এসো, তিনি তোমাদের ক্ষমা করবেন, তিনি তোমাদের আরও নেয়ামত দেবেন। কিন্তু আদ জাতি কি উত্তর দিল? সূরা হুদে 11:53-54 তাদের উত্তর রয়েছে। তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসনি। আমরা তোমার কথায় আমাদের দেবতাদের ছেড়ে দেব না, আমরা তোমাকে বিশ্বাস করি না। সূরা আশ-শুরারায় বা 26:136-38 তারা আরও বলে, আমাদের কাছে এটা সমান, তুমি নসিহত করো বা না করো। এটা তো শুধু পুরনো কালের মানুষদের রীতিনীতি, আমরা কখনো আযাব পাব না। কি ভয়ঙ্কর অহংকার! তারা নবীকে বিশ্বাস করল না, আল্লাহর সতর্কবার্তা উপেক্ষা করল, বলল, আমরাই শক্তিশালী, আমাদের কিচ্ছু হবে না। হযরত হুদ তখন বললেন, সূরা হুদে 11:57, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আমি তোমাদের কাছে যে বার্তা নিয়ে পাঠানো হয়েছিল তা পৌঁছে দিয়েছি। আমার রব তোমাদের জায়গায় অন্য কওম নিয়ে আসবেন, তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই আমার রব সব কিছুর উপর পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী। হুদ আলাইসাল্লাম এরপর মুমিনদের নিয়ে আলাদা হয়ে গেলেন। আজ জাতি তাদের পথেই চলল। সাদ্দাদ তার নির্মাণ কাজ চালিয়ে গেল। সে ভাবল নবীর কথা মিথ্যা, সে ভাবল আযাব আসবে না, সে ভুল ভেবেছিল। নগরী সম্পন্ন হওয়ার খবর পেয়ে সাদ্দাদ তার সবচেয়ে বড় যাত্রার প্রস্তুতি নিল। লক্ষাধিক সৈন্যের বিশাল বাহিনী সাজানো হল। ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র, জাঁকজমকের সাথে যাত্রা শুরু হল। গন্তব্য ইরম। উদ্দেশ্য নিজের হাতে বানানো জান্নাতে প্রবেশ। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। বিশাল বাহিনী রওনা হল। সামনে ঘোড়াসওয়ার, পেছনে পদাতিক, মাঝে রাজার রথ। সাদ্দাদ বসে আছে রথে, মুকুট পরে, গর্বিত ভঙ্গিতে। মনে মনে কল্পনা করছে কিছুক্ষণ পরে সে তার জান্নাতে প্রবেশ করবে। ইরম এখন আর দূরে নয়। পথিমধ্যে তারা বিশ্রাম নিচ্ছিল। তাঁবু খাটিয়েছিল মরুভূমিতে। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। সকালে উঠে আবার যাত্রা করবে এমন পরিকল্পনা ছিল। সেই রাতে আল্লাহর পক্ষ থেকে এলো একটি বার্তা। বিভিন্ন বর্ণনায় আছে একটি আওয়াজ শোনা গেল, একটি ভয়ঙ্কর বিকট শব্দ। আরবি ভাষায় একে বলা হয় সাইহা বা মহাচিৎকার। সূরা হুদে 58 বলা হয়েছে আদ জাতির ক্ষেত্রে, যখন আমাদের আদেশ এলো আমরা হুদকে এবং তার সাথের মুমিনদের আমাদের রহমতে রক্ষা করলাম এবং তাদেরকে কঠিন আযাব থেকে বাঁচালাম। আর অবিশ্বাসীদের জন্য জাতি ও ইরামের বিষয়ে কুরআনের বিভিন্ন সূরায় আলোচনা রয়েছে। সূরা আল ফাজর 89, 6-8। তুমি কি দেখনি তোমার রব আদ জাতির সাথে কি করেছেন? ইরামের সাথে, যারা ছিল সুউচ্চ স্তম্ভের অধিকারী, যাদের মতো দেশে দেশে আর কেউ তৈরি হয়নি। সূরা হুদ 11, 58-60। আমরা হুদকে এবং তার সাথের মুমিনদের বাঁচালাম, আর যারা আমাদের নিদর্শনগুলো অস্বীকার করেছিল তাদের উপর জোরালো আযাব পাঠালাম, তারা ছিল অবাধ্য জাতি। সূরা আল হাক্কা 69, 6-7। আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝড় দিয়ে। আল্লাহ সেই ঝড়কে 7 রাত ও 8 দিন একটানা পাঠিয়েছিলেন।
তুমি দেখতে পেতে সেই মানুষদের যেন তারা ফাঁপা খেজুর গাছের গুড়ি। সূরা আশ-শুআরা ২৬, ১২৩ থেকে ১৪০। এই সূরায় হযরত হুদ আলাইহিসসালামের সাথে আদ জাতির বিতর্কের বিস্তারিত বিবরণ রয়েছে। সূরা আল আহকাফ ৪৬, ২১ থেকে ২৬। এখানে আদ জাতির উপর আযাবের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। ১. আল বিদায়া ওয়া নিহায়া, ইবনে কাসির। ইমাম ইবনে কাসির তার এই বিখ্যাত ইতিহাস গ্রন্থে সাদ্দাদ ও ইরামের বিস্তারিত বিবরণ দিয়েছেন। তিনি বিভিন্ন সনদ উল্লেখ করে সাদ্দাদের নগরী নির্মাণের ঘটনা আলোচনা করেছেন। তারিখুল উমাম ওয়াল মুলুক, ইমাম তাবেরি। ইমাম তাবেরি তার বিশাল ইতিহাস গ্রন্থে আদ জাতি ও সাদ্দাদের কথা বিস্তারিত লিখেছেন। কিসাসুল আনবিয়া, বিভিন্ন আলেম। নবীদের কাহিনী সংক্রান্ত গ্রন্থগুলোতে হুদ আলাইহিসসালামের সাথে আদ জাতির বিষয়টি আলোচিত হয়েছে। তাফসির ইবনে আব্বাস, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। সাদ্দাদের নগরী নির্মাণের বিস্তারিত বিবরণ, যেমন সোনার ইট, রূপোর দেওয়াল ইত্যাদি, এগুলো মূলত ইসরাইলিয়াত বর্ণনায় পাওয়া যায়, অর্থাৎ পূর্ববর্তী ধর্মগ্রন্থ থেকে আসা তথ্য। এর সবকিছু হাদিসে সহি সনদে প্রমাণিত নয়। তবে কুরআনে আদ জাতি ও ইরামের উল্লেখ, এটি একদম নিশ্চিত, এবং অহংকারী জাতির ধ্বংসের শিক্ষা, এটিও কুরআনেরই বার্তা। আল্লাহ আমাদের সত্য বোঝার তাওফিক দিন। সাদ্দাত শক্তিশালী ছিল, ধনী ছিল, ক্ষমতাশালী ছিল, কিন্তু অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে একটি অনুপরিমাণও অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। সহি মুসলিম। শিক্ষা ২. আল্লাহর সাথে প্রতিযোগিতা করা যায় না। সাদ্দাদ আল্লাহর জান্নাতের বিকল্প বানাতে চেয়েছিল। এটা ছিল আল্লাহর সাথে সরাসরি মোকাবেলা। আল্লাহ বলেন সূরা জুমারে ৩৯, ৬৭, তারা আল্লাহকে যথাযথভাবে মূল্যায়ন করেনি। কিয়ামতের দিন সমগ্র পৃথিবী থাকবে তার মুঠোয়। শিক্ষা ৩. দুনিয়ার সম্পদ আল্লাহর আযাব ঠেকাতে পারে না। সাদ্দাদের কাছে পৃথিবীর সমস্ত সম্পদ ছিল, কিন্তু আল্লাহর একটি হুকুমে সব শেষ হয়ে গেল। সূরা আলে ইমরানে আল্লাহ বলেন, যারা কুফর করেছে তাদের সম্পদ ও সন্তান আল্লাহর বিরুদ্ধে কোনো কাজে আসবে না। শিক্ষা ৪. নবীর কথা উপেক্ষা করা মানে ধ্বংসকে আমন্ত্রণ জানানো। হযরত হুদ আলাইহিসসালাম বারবার সতর্ক করেছিলেন, কিন্তু আদ জাতি উপেক্ষা করেছিল। ফল হয়েছিল ধ্বংস। আমাদের কাছে আছে কুরআন ও সুন্নাহ। আমরা যদি এগুলো উপেক্ষা করি, তাহলে আমাদের পরিণতি কি হবে? শিক্ষা ৫. মৃত্যু থেকে কেউ পালাতে পারে না। সাদ্দাত তার জান্নাতের দরজার কাছে পৌঁছেছিল, কিন্তু আল্লাহর হুকুম এলো ঠিক সেই মুহূর্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তিরমিজি। কোনো শক্তি নেই, কোনো সম্পদ নেই, কোনো প্রাসাদ নেই যা মৃত্যু ঠেকাতে পারে। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, সাদ্দাদের এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটি আমাদের জন্য একটি আয়না। আমরা প্রতিদিন কতটুকু অহংকার করি? আমরা কতটুকু আল্লাহর কথা মনে রাখি? আমরা কি দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে আখিরাত ভুলে যাচ্ছি? আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে রক্ষা করুন। আমাদের হৃদয়ে তাওয়াজুয়া, বিনয়ে দান করুন। আমাদের দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। সত্যিকারের জান্নাত লাভের তাওফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে, লাইক দিন, শেয়ার করুন, যেন আরও মানুষ এই শিক্ষা পেতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলের আইকনে ক্লিক করুন। কমেন্টে জানান এই ঘটনা থেকে আপনি কোন শিক্ষাটি সবচেয়ে বেশি মনে রাখবেন। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।